ছেলে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে যায়, ওখানে সে মৃত্যুবরণ করে। কিছু বিচার আল্লাহ তাআলা জমিনেই করে ফেলেন, কিছু বিচার তিনি কেবল পরকালের জন্য রেখে দেন না। তেমনি এক ঘটনা ঘটে গেল শরীয়তপুরে। জেলার নড়িয়া উপজেলায় বাবাকে খুন করার পরপরই নিজের প্রাণ হারিয়েছে এক কুলাঙ্গার ছেলে। নড়িয়া থানা বলছে, গত রোববার সন্ধ্যায় মুক্তারের চর ইউনিয়নে পারিবারিক কলহের মধ্যে ওই যুবক তার বাবাকে খুন করে। কিছু সময় পর তারও লাশ পাওয়া যায়। মারা যাওয়া দুজন হলেন চেরাগালি ব্যাপারীকান্দি এলাকার মকবুল হোসেন মোল্লা ও তার ছেলে রুবেল মোল্লা। নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে ছেলেটি তার বাবাকে কুপিয়ে খুন করে। খুনের পর পালিয়ে যাওয়ার সময় একটা মাঠের মধ্যে পড়ে তার মৃত্যু হয়। ওসি বলেন, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আর মকবুলকে হাসপাতালে নেয়ার পর রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার লাশ পাওয়া যায়। রুবেলের মৃত্যু সম্পর্কে ওসি বলেন, লাশে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গোটা দেশে আলোড়ন পড়ে গেছে। নানান জনে নানান ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন, বিনা কারণে জন্মদাতা পিতাকে খুন স্বয়ং আল্লাহ তাআলাও মেনে নিতে পারেননি, তাই কুলাঙ্গার সন্তানকে সাথে সাথেই সাজা দিয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন, এটাই আল্লাহ তাআলার বিচার, সব বিচার তিনি পরকালের জন্য রেখে দেন না, দুনিয়া থেকে শুরু করে দেন। তারই বহিঃপ্রকাশ ঘটল এর মাধ্যমে। আরও কিছু কথা না বললেই নয়। ইসলামের চোখে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা বিশ্ব মানবতাকে হত্যা করার মতো অপরাধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মানুষ হত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সে যেন পৃথিবীর গোটা মানবজাতিকে হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবজাতিকে রক্ষা করল। সূরা মাইদা আয়াত ৩২। পবিত্র কোরআনের অন্য আয়াতে এসেছে, আল্লাহ যে প্রাণ হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। সূরা বনী ইসরাইল আয়াত ৩৩। সমাজে দারিদ্র্য, ক্ষুধা ও দুর্ভিক্ষের কারণে মানুষ যেন তাদের সন্তানদের হত্যা না করে সে সম্পর্কে আল্লাহ কোরআনে সতর্কবাণী উচ্চারণ করেছেন। বর্তমান বিশ্বে মানুষ জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে বংশনিধনের যে কত চেষ্টা চালিয়ে যাচ্ছে তার হিসাব নেই। এ সম্পর্কে আল্লাহ বলেন, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তাদের ও তোমাদের রিজিক দেব। সূরা আনআম আয়াত ১৫১। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে ইসলামের দৃষ্টিতে তার শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি দুনিয়ায় পেতে হয়। আল্লাহ বলেন, হে মুমিনরা, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান দেওয়া হয়েছে। সূরা বাকারা আয়াত ১৭৮। দুনিয়ার এই শাস্তির পাশাপাশি পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ বলেন, আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে স্থায়ী হবে এবং তার প্রতি আল্লাহর গজব ও অভিশাপ, এবং তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা আয়াত ৯৩। সুপ্রিয় দর্শক, মানুষের মৃত্যুতে কখনোই হয়তো খুশি হওয়া উচিত নয়, তবে পিতার খুনি কুলাঙ্গার সন্তানের এমন মৃত্যুতে খুশি না হয়েও তো উপায় নেই। কি বলেন আপনি? কমেন্টে জানাতে পারেন ঘটনাটি নিয়ে আপনার মনের অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।